ইন্না ফিল জুমআতি লাসাআতান, জুমার দিনে একটা বিশেষ একটা সময় আছে। ইয়াসআলুল্লাহ মুসলিমুন ইল্লা আতাহু ইয়াহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে একটা সময় আছে যে সময় যদি বান্দায় কোনো কিছু চায় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা ওইটা দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া হিয়া সাআতুন খাফিফা, আর সেই সময়টা খুবই কম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من ترك 3 جمع تهاونا بها طبع الله على قلبه، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাসময়ে তার পছন্দের জায়গা মসজিদে আসার তৌফিক দিয়েছেন, কোরআন এবং হাদিসের কথা বলা শোনার তৌফিক দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করি। সবাই কালিমাতুশ শুকর হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আজকের এই দিন সম্পর্কে বিশেষ আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সময়গুলো আল্লাহ তাআলা সৃষ্টি, সময়কেও কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এই সময়ের মধ্যে কিছু সময় আছে খুব উত্তম, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াতে বলেন যে আল্লাহ তাআলা 12টি মাস পৃথিবীর সূচনা থেকে সৃষ্টি করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4 মাসকে সম্মানিত করেছেন। আবার কিছুদিনকে আল্লাহ তাআলা বেশি ফজিলত দিয়েছেন ইবাদত করার জন্য। এক রাতকে আল্লাহ তাআলা 1000 মাস থেকে উত্তম বলেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আবার এই 7 দিন, সপ্তাহে এক সপ্তাহে 7 দিন, এই 7 দিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট দিন হলো জুমার দিন, আজকের এই দিন। আর এই দিনটা একটা দিনে থাকে 24 ঘন্টা। আর এই দিনটা শুরু হয় কখন থেকে? কখন থেকে শুরু হয়? বৃহস্পতিবারের মাগরিবের নামাজের পরের থেকে দিন শুরু হয়, শুক্রবারের দিন। যদিও আমাদের ঘড়ির ভিতরে দেখা যাচ্ছে 12টার পর থেকে শুরু হয়, আমরা কিন্তু ইসলামেরই হলো মাগরিবের পরের থেকে শুক্রবার শুরু। অর্থাৎ আজকে মাগরিবের শেষ, মাগরিবের পরের থেকে আছে কিবার শুরু হবে? শনিবার শুরু হবে।
এখানে কিন্তু অনেকগুলো মাসালাও আছে। মনে করেন কারো যদি সন্তান হয়, 7ম দিনে তাকে কুরবানি করতে হবে, আকিকা করতে হয়। কেউ মনে করেন মাগরিবের পরে জন্মগ্রহণ করলো, আমরা সাধারণত কোন দিন ধরে থাকি? সাধারণত মাগরিবের পর, মানে আজকে শুক্রবার ধরে থাকি। আসলে কিন্তু শরীয়ত অনুযায়ী কোনটা? এটা শনিবারের রাত। আজকে মাগরিবের পরে এটা কোনটা রাত হবে? শনিবারের রাত। রাত কিন্তু আগে আসে, ইসলামের রাত কিন্তু আগে আসে। এই জন্য রোজার সময় তারাবি আমরা কখন থেকে পড়ি? আগের রাত্রে থেকে পড়ি না? হ্যাঁ, এই জন্য এই মাসালাগুলো জানতে হবে। যে কারো যদি সন্তান হয় বৃহস্পতি, মানে আজকের রাত্রে মনে করেন, ওই দিনটা ওইভাবে আপনাকে গণনা করতে হবে, 7 দিন। তো মোহতারাম হাজিরিন, এই 7 দিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট দিন শুক্রবারের দিন। অন্য দিন কেন নয়? এটাকে আল্লাহ তাআলা খুব পছন্দের একটা দিন। আল্লাহ তাআলার কাছে খুব কি বলে, আমাদের জন্য একটা নিয়ামত এটা, যে আল্লাহ তাআলা এটা আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতকে ইহুদিদের কাছে দেওয়া হয়েছিল। তারা নিয়েছে কোনটা? তারা নিয়েছে হলো শনিবারের দিন। তারা পছন্দ করেছে শনিবারের দিন। খ্রিস্টানদেরকে বলা হয়েছে, তাদেরকে তারা নিজেরা চয়েস করেছে কোনটাতে? রবিবার। আর আল্লাহ তাআলা আমাদেরকে, উম্মতে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন এই নিয়ামত। আমরা এটা নিয়েছি। হাদিসে আসছে, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। আমরা কিন্তু দুনিয়াতে আসছে সবার শেষে, সর্বশেষ উম্মত, কিন্তু কিয়ামতের ময়দানে আমরা সর্বশেষ মুকদ্দম হব। আমরা আগে থাকব, উম্মতে মুহাম্মদ আগে থাকবে। যেমনিভাবে আজকের এই দিন দেখেন, জুমার দিন, শুক্রবার দিন আগে না পরে? শনিবারের আগে না পরে? আগে হলো শনিবারের আগে, রবিবারের আগে। আর ইহুদিতে হলো বাদাল জুমা, জুমার পরের দিন। আর রবিবার হলো বাদা গাদিন, তার পরের দিন। অর্থাৎ তাদের আগে হলো আমরা। এই দিনে কেন এত গুরুত্বপূর্ণ? দেখেন, আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাম, হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ফিহি খুলিকা আদম। এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, শুক্রবারের দিন। ওয়াফিহি উদখিলাল জান্নাহ। এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়েছেন। ওয়াফিহি উখরিজা মিনহা। আর এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ওয়া কুবিজা ফিহি। আর এই দিনে তার রূহ কবজ করা হয়েছে। আর ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। আর কিয়ামত সংগঠিত হবে এই দিনেই সংগঠিত হবে। কিয়ামত কোন তারিখে সংগঠিত হবে? কোন দিনে? শুক্রবারের দিন। কোন দিনে সংগঠিত হবে? শুক্রবারের দিন কিন্তু কিয়ামত সংগঠিত হবে। তাহলে এই জুমার গুরুত্ব আছে কি নাই? আছে, অবশ্যই ইসলামে গুরুত্ব আছে। কিয়ামত সংগঠিত হবে শুক্রবারের দিন। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। কিয়ামত হবে না, কিন্তু জুমার দিন হবে। মুহতারাম হাজিরিন, এই আল্লাহ তাআলার দুনিয়াতে সূর্য ওঠে, চাঁদ ওঠে। খায়রু ইয়াউমিন তালাত আলাইহিস শামসু মিন আফজালি ইয়াউমিল জুমআহ। এই আল্লাহ তাআলার এই চাঁদ ওঠার দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো খায়রু ইয়াউমিন, উত্তম দিন হলো ইয়াউমুল জুমআহ। আর এই দিনে তো হাদিসে আসছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা ইয়াফজাউ ইয়াউমাল জুমআতি ইল্লা হাদাস সাকালাইন, হাদাইনিস সাকালাইন আল জিন ওয়াল ইনস। পৃথিবীর সবচেয়ে নিকটতম ফেরেশতা, এমনকি পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, মানুষ মানে যত প্রাণী আছে, সকল প্রাণী ভয়ে থাকে। কারণ কিয়ামত ওই দিনে হবে শুধুমাত্র 2 শ্রেণীর মানুষ ছাড়া, 2 শ্রেণীর ব্যক্তি, 2 শ্রেণী ছাড়া। হ্যাঁ, হাদাস সাকালাইন, একটা হলো মানুষ আর জিন।
মানুষ আর জিন ছাড়া সকলেই ভয়ে থাকে, আতঙ্কে থাকে এই দিন আসলে। কিয়ামত তো এই দিনই হবে। মুহতারাম হাজিরিন, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে এই দিনটা এত গুরুত্বপূর্ণ যে এই দিন থেকে কেউ যদি এই শুক্রবারটাকে সুন্নত অনুযায়ী আমল করে এবং পরবর্তী জুমা পর্যন্ত আবার জুমার নামাজ পড়ে, হাদিসে আসছে as-salawatul khams wal jum'a ila al-jum'a wa ramadan ila ramadan mukaffiratun lima bainahunna idha jtunibatil kaba'ir aw kama qala alayhi salatu wassalam। 5 ওয়াক্ত নামাজ, কেউ ফজরের নামাজ পড়েছে, আবার জোহরের নামাজ পড়েছে, আবার আসরের নামাজ পড়েছে, মাগরিবের নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে, কেউ 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে এবং এক জুমা নামাজ আদায় করলো, পরের জুমা আদায় করলো, এক রমজান আদায় করলো, পরের রমজানও আদায় করলো, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই সমস্ত 5 ওয়াক্ত নামাজের মাঝখানে এবং এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে সমস্ত সময়গুলোতে মানুষের জীবনে সগীরা গুনাহগুলো হয়, আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহ এগুলো দ্বারা মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে জোহরের নামাজ কেউ পড়লো, আবার আসরের নামাজ পড়লো, মাঝখানে যে ছোট ছোট গুনাহগুলো এগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আর একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মান তাওয়াজ্জাল উযু, যে নাকি খুব উত্তম রূপে ওযু করলো, সুম্মা আতাল জুমআ, সে তাড়াতাড়ি জুমার নামাজে আসলো, ওয়ানসাতা ওয়াজিতামা, এবং খুব মনোযোগ সে ইমাম সাহেবের খুতবাগুলো শুনলো, গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি, যে আল্লাহ তাআলা তার এই সপ্তাহ থেকে আরেক সপ্তাহ, ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়ামিন, এই সপ্তাহ থেকে পরবর্তী সপ্তাহ, পরবর্তী জুমা এবং অতিরিক্ত আরো 3 দিন, টোটাল 10 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবর্ণ সুযোগ, এই সুযোগকে হাতছাড়া করে। আপনারা দেখেন না মাঝে মাঝে অ্যাডভার্টাইজ দেয় যে সুবর্ণ সুযোগ, এই 2 দিনের জন্য এই অফার চলতেছে। আমরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ি, বিশাল কোনো অফার থাকলে, পছন্দের কোনো জিনিস থাকলে এটাকে বেশি বেশি কেনার চেষ্টা করি। দুনিয়াতে আমরা এগুলো করি না, আখিরাতের বুঝ আমাদের ভিতরে নাই বিদায় এটা আমরা অবহেলা করি। আখিরাতের বুঝ যদি আমাদের ভিতরে আসতো তাহলে আমরাও এখানে খুব প্রতিযোগিতা করতাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতে বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের পাথেও বেশি বেশি অর্জন করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই শুক্রবারের দিন দেখা যাচ্ছে যে আমাদের দেশে শুক্রবারটা কিন্তু বন্ধের দিন। এটা একটা ভালো নিয়ামত। হ্যাঁ, যে 1984 সালে আমাদের সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এই কাজটা করে গেছেন। আল্লাহ তাআলা তার ভালো কাজটাকে কবুল করুন। তো 1984 সালের থেকে এই দিনটাকে শুক্রবার দিন ছুটির দিন ঘোষণা করা হয়েছে, যাতে মুসলমানরা তাদের ইবাদত, মুসলমানদের যে সমস্ত হুকুম হাকাম এগুলো যেন ভালোভাবে বাস্তবায়ন করতে পারে। এরপর থেকে আজও পর্যন্ত এটা আছে। পৃথিবীর এমনও মুসলিম কান্ট্রি আছে যেখানে কিন্তু শুক্রবারে বন্ধ নেই। বিশেষ করে দেখবেন মালয়েশিয়াতে ওদের বন্ধ হলো রবিবারের দিন, কারণ ওদের সাথে খ্রিস্টানদের অনেক ইকোনমিক্যাল ট্রানজ্যাকশন হয়। আর আপনারা জানেন যে খ্রিস্টানরা সাধারণত রবিবারে ওদের অ্যাসেম্বলি অর্থাৎ বন্ধের দিন। এখন যদি শুক্রবারে দেয় তাহলে তারা একদিন লস করে যাবে। মালয়েশিয়া কিন্তু রবিবারে বন্ধ। আল্লাহ তাআলার হাজারো নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশের মতো জায়গায় যে শুক্রবার দিন ইবাদত বন্দেগী, অথচ দেখেন আমরা এই শুক্রবারে আসলে অনেক প্ল্যান করি, নামাজে কিন্তু প্ল্যান কম করি, যে আমি সকাল সকালে ঘুম থেকে উঠবো হজরের সময়, তাড়াতাড়ি আমরা জুমার নামাজ পড়বো, ইসলামের যে সমস্ত কাজগুলো বলছে সেগুলো আমরা করব। এগুলো নিয়ে বাস্তবায়ন খুব কম করি। আমরা বিভিন্ন প্ল্যানগুলো করি, বিশেষ করে স্টাডি ট্যুর। হ্যাঁ, আমি এখানে আসার পরেও দেখা যাচ্ছে আমাদের কর্মকর্তাদের স্টাডি ট্যুর হয়। হ্যাঁ, তো ওইগুলোও দেখা যায় বেশিরভাগ শুক্রবারের দিন। আমাদের কিন্তু শনিবারও বন্ধ থাকে, কিন্তু শনিবারে খুব কম হয়।
প্ল্যান করে কোন দিন? কারণ এখানে তো শয়তানে কাজ করে, শয়তানে কিন্তু নিরুৎসাহিত করবে, কখনো মানে কারো মাধ্যমে করবে, কখনো ওয়াসওয়াসা দিবে যে শুক্রবারের দিন করবে, একদিন রেস্ট পাবে। ওটা অন্য কোনো বন্ধ করা যেত, শনিবারে করা যায়, কিন্তু বেশিরভাগ এমন এমন কাজগুলো হয় শুক্রবারের দিন যেন শয়তান আমাদেরকে এই ফজিলত থেকে আমাদেরকে বঞ্চিত করে। যুবক ভাইয়েরা, আমরা খুবই কেয়ারফুল হব যে এই ফজিলত থেকে যেন আমরা মাহরুম না হই। এই শুক্রবার দিন আমাদের কি কি করণীয়, কি কাজ করতে হবে আমাদের? একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু আলাইয়া সালাওয়াতুকুম, বেশি বেশি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো। কয়েকটা আমল গুরুত্বপূর্ণ। একটা আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। বৃহস্পতিবারের মাগরিবের পরে থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত এই সময়টা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। আমরা নামাজে দুরূদ শরীফ পড়তে পারি, অনেক ধরনের দুরূদ শরীফ আছে সেগুলো পড়তে পারি। আর যদি বেশি কষ্ট হয় এতটুকু তো বলতে পারবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে আসছে যে একদল ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত আছে, তারা কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা হচ্ছে, এই দুরূদ শরীফগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন এবং বলেন যে আল্লাহ তাআলার অমুক বান্দা, অমুকের ছেলে অমুক, অমুক দেশ থেকে অমুক এলাকা থেকে আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন রাসূল সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তখন মারা যাবেন, আপনি তো মাটি হয়ে যাবেন, মাটির সাথে মিশে যাবেন, কদ আরামতা আও বালাইতা, হাদিসে শব্দগুলো আসছে, যে আপনার কাছে কিভাবে পৌঁছবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা পৃথিবীর মাটিকে কোনো নবীর জিসিমকে স্পর্শ করতে অর্থাৎ নষ্ট করতে হারাম করে দিয়েছেন। সকল আম্বিয়া কিরাম কিন্তু তাদের জিসিম মাটিতে করতে পারে না, নষ্ট করতে পারে না, হ্যাঁ, মাটিকে খেয়ে নিতে পারে না কোনো আম্বিয়া কিরামের। হ্যাঁ, তো এই জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। দেখেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো বলেননি যে তোমরা বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি ইবাদত করো। হাদিসে আসছে কি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট যদি ইখলাসের সাথে করা হয়। কিন্তু কিছু কিছু আমল আছে ইসলামে যে বেশি বেশি করতে বলা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ। যে সমস্ত আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতে বলেছেন তার মধ্যে একটা আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ, আর বিশেষ করে শুক্রবারের দিন এই আমলটা আমরা অবশ্যই করব ইনশাআল্লাহ। শুক্রবারের দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছি মসজিদে, হাঁটতেছি, আমরা দুরূদ শরীফ পাঠ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা আমাদের জন্য নাজাতের একটা কারণ হয়ে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। হ্যাঁ, আর আল্লাহ রাসূল যার প্রতি মানে সুপারিশ করবেন তাকে জান্নাত যাওয়ার জন্য পথ সহজ হয়ে যাবে। এরপরে আরেকটা আমল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের একটা আমলের মধ্যে একটা আমল হলো ফজরের নামাজ, জুমার দিনের ফজরের নামাজ। এমনি সবসময় সব আমলের থেকে আল্লাহ তাআলা, 5 ওয়াক্ত নামাজ তো ফরজই, কিন্তু তারপরে অতিরিক্ত দেখা যাচ্ছে আমরা কি করি, সাধারণত সারা সপ্তাহে পড়াশোনা বা পরীক্ষার ব্যস্ততার কারণে বৃহস্পতিবারে আরেকটু মানে কি বলে, যেহেতু শুক্রবারের দিন ছুটি, এজন্য সময় আরও বেশি ক্ষেপণ করে, হয়তো সময় নষ্ট করে অথবা গল্পগুজব করে বা অন্য কোনো মাধ্যমে আমরাকে রাতটাকে লম্বা করি, রাত্রে একদম শেষের দিকে ঘুমাই। বিশেষ করে মসজিদে দেখা যাচ্ছে অন্য দিনে ফজর নামাজ যত পরিমাণ হয়, শুক্রবার দিন তার চেয়ে বেশি কম হয়ে যায়। অথচ কিন্তু উঠলে হওয়ার কথা ছিল এটা, যে শুক্রবারের দিন বেশি তাড়াতাড়ি আগে আগে ঘুমাতে হবে, আগে আগে ফজরের সময় উঠতে হবে। আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমরা অ্যালার্ম দিয়ে রাখবো, প্রয়োজন হলে ট্রিপল অ্যালার্ম দিয়ে রাখবো, রুমমেটকে বলে রাখবো, আত্মীয় স্বজনদেরকে বলে রাখবো যে আমি উঠতে না পারলে আমাকে উঠিয়ে দিও ফজরের সময়।
এই কাজটা আমরা করব ফজরের সময়। হ্যাঁ, প্রত্যেকটা নামাজ তো আমরা জামাতের সাথে করব, বিশেষ করে জুমার নামাজের ফজরের নামাজ যেন মিস না হয়, এদিকে আমরা সবসময় সচেতন থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ফজরের নামাজে, প্রত্যেকটা ফজরের নামাজ আল্লাহ তাআলা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। খাস করে জুমার ফজরের নামাজ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। তৃতীয় একটি আমল হলো যে সূরা কাহাফ তেলাওয়াত করা। কোরআনে কারীমের একদম মাঝের একটা সূরা আছে সূরা কাহাফ। এই কাহাফের ভিতরে কিছু যুবকের বর্ণনা আছে, 7 জন যুবক, হ্যাঁ, কয়জন যুবকের ব্যাপারে কত আছে। তো এই যুবকদের কিছু কাহিনী বর্ণনা করা হচ্ছে। আর আল্লাহ তাআলার যে কাহিনীগুলো, বর্ণনাগুলো, এগুলো আমাদের জন্য নসিহত। তো এই সূরা কাহাফের যদি কেউ তেলাওয়াত করে, তাহলে হাদিসে আসছে যে তার জন্য একটা নূর হবে, এই সূরা কাহাফটা নূর হবে। কিয়ামতের ময়দানে বিভিন্ন অবস্থার তো প্রেক্ষাপট তৈরি হবে, বিভিন্ন অবস্থা হবে। একটা অবস্থা হবে এরকম যে ঘুটঘুটে অন্ধকারের মতো একটা শাস্তি হবে, ঘুটঘুটে অন্ধকার। এটা আমরা কল্পনাও করতে পারবো না, দুনিয়ার অন্ধকারের মতো না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, মানে ভীষণ অন্ধকার হবে। কিয়ামতের ময়দান একটা সময় অন্ধকারের মতো একটা শাস্তি হবে। তখন এই অন্ধকারে আলোর কাজ দেবে, যেটা সেটা সূরা কাহাফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে মাগরিবের থেকে শুক্রবারের দিন আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব। অপর একটা হাদিসে আসছে, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে তাকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আবার এই নূর, কেউ বলেছেন যে কিয়ামতের নূরের আলোটা হবে, আবার কেউ কোনো উলামায়ে কেরাম বলছেন যে এই নূর হলো যে এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত তাওহীদের, তাকওয়ার, ইলমের, আমলের একটা নূর পয়দা হবে। যদি কেউ সূরা কাহাফ তেলাওয়াত করে, তাহলে আগামী সপ্তাহ পর্যন্ত তার ভিতরে একটা নূর চমকাবে, যে তার ভিতরে তাওহীদের নূর, তারপরে ইলমের নূর, তাকওয়ার নূর, আমলের নূর পয়দা হবে। অর্থাৎ এই কাজগুলো সবগুলো ভালো লাগবে। আর 4 নম্বর একটা কাজ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন এই জুমার দিন, এই কাজটা কিন্তু সবার জন্যই সহজ, সবাই এটা করতে পারবে, যেহেতু শুক্রবারের দিন, বন্ধের দিন, যে আগে আগে মসজিদে আসা, সকাল সকালে মসজিদে আসা, সকাল সকালে মসজিদে আসা। কোরআনের একটা আয়াত আসছে না, যে খুতবার সময় বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, বলতেছেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য আহ্বান করা হবে। এখানে নামাজ বলতে জুমার কথা বলা হয়েছে। মি ইয়াউমিল জুমআ, স্পষ্ট করে বলাই হয়েছে, মি ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের আজান হবে, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা নামাজের দিকে দ্রুত চলে আসো। ওয়াদারুল বাই', বেচা কেনা, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দাও, সব কিছু স্টপ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য কল্যাণ, এটা তো তোমাদের জন্য খায়ের বরকত রেখেছেন। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। এই জন্য জানার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সলাতি ইয়াউমিল জুমআ, এখানে যেটা নামাজের আজানের কথা বলা হয়েছিল, সেটা আসলে কিন্তু এই যে ইমাম সাহেবরা যখন খতিব সাহেব এই কি বলে জুমা খুতবা দেওয়ার আগে যেটা আজান, সেই আজানের কথাই বলা হয়েছে। প্রথমে একটা কিন্তু আগে আজান একটা দেওয়া হয়, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই আজানটা ছিল না। হ্যাঁ, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও কিন্তু এটা ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও এটা ছিল না। এই প্রথম আজানের প্রচলনটা হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, যখন ইসলাম বিশালভাবে বিস্তৃত লাভ করতেছিল। তো মানুষ যখন ব্যবসায় কাজে বিভিন্ন জায়গায় দূরে দূরান্ত যাচ্ছিল, তখন এই ব্যবসা থেকে কিছু একটা বাজার আছে, বাজারের কাছে ওখানে একটা আজান দেওয়া হতো শুরুতে, যেন মানুষ তাড়াতাড়ি নামাজের দিকে আসতে পারে। এই প্রথম আজানটা প্রচলন করা হয়।
এটাও কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত, একটা সাহাবায়ে কিরামের সুন্নত, এটাও কিন্তু আমাদের পালন করতে হবে। হাদিসে আসছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন আযু আলাইহা বিন নওয়াজিস, যে তোমরা আমরা সুন্নতকে আঁকড়ে ধরো এবং খুলাফা রাশিদিন যারা হেদায়েতপ্রাপ্ত সাহাবায়ে খলিফা ছিলেন তাদের সুন্নতকেও আঁকড়ে ধরতে বলা হয়েছে। আর মারির দাঁত দিয়ে শক্ত করে ধরতে বলা হয়েছে। আমরা যখন কোনো কিছু শক্ত কিছু খাই তখন কোন দাঁত দিয়ে খাই? মারির দাঁত দিয়ে। সামনের দাঁত দিয়ে খেলে বা কোনো কিছু চাবালে কি হয়? নষ্ট হয়ে যেতে পারে, দাঁতগুলো উঠে যেতে পারে। কিন্তু মারির দাঁত কিন্তু শক্ত, এই জন্য হাদিসে আসছে আযু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত যেরকম শক্ত হয় এভাবে শক্ত করে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমরা আমল করব, সাহাবায়ে কিরামের সুন্নতগুলো, খুলাফা রাশিদিনের সুন্নত এটাও আমল করব। তো প্রথম আজান এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নত। আর মূল রাসূল আল্লাহ তাআলা যে আজানের কথা বলেছেন সেটা হলো এই যে খুতবার আগে যে আজানের কথা। আর এখন আমাদের দেশে জানি না আল্লাহ তাআলা কি মানে কোথা থেকে আসলো যে এই দ্বিতীয় আজানটা দেখা যাচ্ছে একদম ইমাম সাহেবের সামনে, ইমাম সাহেবকে শোনাচ্ছে। আজান মানে হলো এলান দেওয়া। এই আমাদের বাংলাদেশে এটা কিন্তু হয়, কিন্তু আপনি অন্যান্য মুসলিম কান্ট্রিতে দেখবেন যে এইটাও কিন্তু এলান মানে কি, আজান মানে এলান, ঘোষণা দেওয়া। ঘোষণা কি? ইমাম সাহেবকে কাছে কাছে আস্তে আস্তে আজান দেওয়ার মান হলো ওইটাও কিন্তু মাইকে হওয়ার কথা। কিন্তু আমাদের দেশে এটা কি হয় যে ইমাম সাহেবের কাছে এসে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, একটা আজান মাইকে দিচ্ছে আর একটা এটা আজান দিচ্ছে। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, এবং তাড়াতাড়ি আসতে বলেছে। ইসআও মানে সাই মানে বলা হয় দ্রুত দৌড়ানো, নামাজের জন্য দৌড়। এখানে সাই বলতে ইহতিমাম বলতে বোঝানো হয়েছে, কারণ হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ শুরু হলে তোমরা ধীরে ধীরে যাও, দৌড়ে কিন্তু নামাজ যাওয়া যাবে না। এখন কেউ যদি মনে করেন যে এখানে ইমাম সাহেব নামাজ দাঁড়াইছে, হঠাৎ করে রুকু গেছে, মানে ইমাম সাহেব চলে গেছে রুকুতে, এক মুসল্লি ওযু করে আসতেছে, দিছে এক দৌড়, দৌড়ের কারণে টাইলস তো এখন দেখা যায় না তো পানি আছে কোথায়, আর তার নিজেরও তো পানি ওযু করে আসছে, এখন পরে দেখা যাচ্ছে হয় হাত ভেঙে গেছে আর পা ভেঙে গেছে। ইসলাম প্রতিটা সুন্নত, বিউটি, সৌন্দর্য, এগুলো আমল করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে আসতে বলছেন। তুমি যতটুকু পাও ততটুকু ইমাম সাহেবের সাথে পড়ো, বাকিরা তুমি একা একা পড়ো, মাসবুক হলে তুমি একা একা পড়ো, আল্লাহ তাআলা সওয়াব দেবেন, কিন্তু ধীরে ধীরে আসতে হবে। এখানে ফাসআউ ইলা যিকরিল্লাহ মানে দৌড়ে আসতে বলছে, গুরুত্ব দিতে বলছেন, যে গুরুত্বের সাথে আগের থেকে তুমি প্রিপারেশন নাও, আজকে শুক্রবার আমাকে আগে আগে যেতে হবে। আর হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একদম প্রথম পর্যায়ে আসবে আল্লাহ তাআলার রাস্তায় একটা উট কুরবানি সব আল্লাহ তাআলা তাকে দান করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আসবে আল্লাহ তাআলা একটা আল্লাহর রাস্তায় গরু কুরবানি সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এরপরে তৃতীয় পর্যায়ে যদি কেউ আসে, ছাগলের কথা বলা হয়েছে, কোনো জায়গায় আছে মানে মহিষের কথা আসছে। আর চতুর্থ পর্যায়ে যে আসবে একটা আল্লাহর রাস্তায় মুরগি সদকা করা সওয়াব পাবে। আর পঞ্চমে একটা ডিমস আল্লাহর রাস্তায় সদকা করা সওয়াব সে পাবে। এরপরে দেখা যাচ্ছে আরেকটা বিষয় হলো, এটা এই জন্য তাড়াতাড়ি আমরা আসবো। জুমার একটা আমল হলো কি যে খুব তাড়াতাড়ি সকাল সকালে চলে আসবো। হ্যাঁ, এরকম নিয়ত করা যাবে না যে বাইরে প্রচণ্ড গরম, এসির ভিতরে থাকতে গেলে আগে যেতে হবে, না না, এসির জন্য কিন্তু আসা যাবে না। যে কোনো মসজিদেই মানে কি বলে ওই এসির বাতাস খাওয়ার জন্য আগে আসবে, এটা যেন না হয়। নিয়ত কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়তের উপর আমলটাও করবে যে আমি একটু আগে আসবো, কিছু তাসবিহ পড়বো, সূরা কাহাফ করবো, জিকির করবো, কোরআন তেলাওয়াত করবো। হ্যাঁ, আমরা তো সূরা কাহাফ পড়বো, যারা আমরা না পড়তে পারি মিনিমাম আমরা শুনবো এবং তেলাওয়াত করার চেষ্টা করব। এরপরে আরেকটা আমল হলো যে বেশি বেশি দোয়া করা। এই পাঁচটা আমল, অনেকগুলো আমল আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ এই আমলগুলো, বেশি বেশি দোয়া করা। হাদিসে আসছে ইন্না ফিল জুমআতি লাসাআতান, জুমার দিনে একটা বিশেষ একটা সময় আছে, ইয়াসআলুল্লাহ মুসলিমুন ইল্লা আতাহু ইয়াহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে একটা সময় আছে যে সময় যদি বান্দায় কোনো কিছু চায় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা ওইটা দিয়ে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়া হিয়া সাআতুন খাফিফা, আর সেই সময়টা খুবই কম। এখন এই সময়টা কোনটা? কেউ বলেছেন যে ইমাম সাহেব যখন আসে তার আগে দোয়া করা, কেউ বলছেন ইমাম সাহেব মাঝখানের যে দুই খুতবার মাঝখানে বসে সেই সময় দোয়া করা, কেউ বলছে আসর থেকে মাগরিব পর্যন্ত। হ্যাঁ, এই জন্য আবার কোনো একটা হাদিস তো এরকম আছে, রাসূল মানে ইমাম সাহেব যখন বের হবে আর যাওয়া শেষ পর্যন্ত যদি ইমাম সাহেবের সাথে থাকে, হ্যাঁ, আল্লাহ তাআলা তার পিছনে গুনাহগুলো মাফ করে দেবেন। আর আমরা কি করি?
ইমাম সাহেবকে রেখেই নামাজ শেষ, সাথে সাথে সব বের হয়ে যাচ্ছে। কবলাল জুমা নেই, বাদাল জুমাও নেই। অনেকে ভাইরা বলে থাকেন যে কবলাল জুমা নেই, বাদাল জুমা নেই। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল আমল করতেন, কানা ইউসাল্লি কবলাল জুমাতি আরবা রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত কবলাল জুমা পড়তেন। আবার নামাজের পরেও এরকম না যে আমরা নামাজটা পড়েই আমরা চলে যাব। অনেক ভাইরা আছে দেখা যাচ্ছে চলে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে হাদিসে এটাও নিষেধ আসছে যে একজন মুরব্বী আসছে বা এলাকার মাতবর আসছে, একটু ধমক দিয়ে এই সরে দুজনকে সাইড করে সে মাঝখানে বসে, এটা হাদিসে নিষেধ আসছে। আবার অনেকে দেখা যাচ্ছে জুমার দিন যে আসে পিছনে এসে সবার উপর দিয়ে ঘাড়ের উপর দিয়ে পা ডেঙ্গে ডেঙ্গে সামনে যায়, এটাও নিষেধ আসছে। এই কাজগুলো আমরা করব না। হ্যাঁ, আমার যেখানে আমি যখন পিছনে আসছি আমি পিছনেই বসতে হবে। সাহাবায়ে কিরাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো অনুসরণ করতেন, আমল করতেন, বাস্তবায়ন করতেন, আমরা সেভাবে করার চেষ্টা করব। সাহাবায়ে কিরাম এইরকম আমল করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে পালন করতেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আলোচনা করতেছেন, তো ওই সময়ে সম্ভবত কোনো মুনাফিক এরা হয়তো হট্টগোল করতেছে, তো দাঁড়িয়ে কথাবার্তা বলতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইজলিস, তোমরা বসে যাও, বসো, ইজলিস বলছেন। তো এই কথাটা আবার এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্ভবত একটু দূরে দিয়ে আসতেছিল তখন মসজিদের দিকে, তো এই কথা তার কানে যাওয়া ইজলিস শব্দটা শোনার সাথে সাথে সেখানে বসে পড়েছেন। মনে করেন যে ওইখানে ওই একটা ড্রেন আছে, সেই ড্রেনেই পড়ছে, অর্থাৎ এমন একটা পরিস্থিতি যে এখানে ড্রেন আছে না কি আছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে শুনছেন, রাসূল বসতে বসতেন ওইখানে বসে পড়ছেন। তো রাসূল খেয়াল করলেন যে সে ওই এমন একটা জায়গায় বসছে সেখানে বসার জায়গা না। তো রাসূল বলছেন, তুমি ওখানে বসছো কেন? তোমাকে তো বসতে বলি না, তুমি ভিতরে আসো। তো ভাইরা, সাহাবায়ে কিরাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছেন, মানছেন, রাসূলের কথাগুলো আমল করছেন, আমরা সেইভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জুমার দিন বেশি বেশি যে সমস্ত কাজগুলো বলা হয়েছে, 1 নম্বর হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। 2 নম্বর হলো যে সূরা কাহফ আমরা তেলাওয়াত করব প্রতি শুক্রবার, হ্যাঁ, এতে আমাদের বহুত ফায়দা হবে। আর 3 নম্বর হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আর 4 নম্বর হলো আগে আগে মসজিদে চলে আসব। আর 5 নম্বরে বেশি বেশি দোয়া করব। দোয়া কিন্তু কবুল হয়, এরকম না আমরা বলে থাকি যে আমি এত দোয়া করি, আল্লাহ তাআলা দোয়া তো কবুল করে না। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এখন কখনো কখনো এরকম দেখা যায় যে কোনো বান্দার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা ওটাকে দিয়ে দিচ্ছেন, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি এরকম হয় যে আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাচ্ছেন, আল্লাহ তাআলা ওই সময় পরিমাণ জিনিস আর একটা তাকে দিল, অন্য একটা জিনিস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, অথবা ওই সময় পরিমাণ জিনিস আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছেন, সামনে একটা বিপদ ছিল, আল্লাহ তাআলা বিপদটাকে কাটিয়ে দিয়েছেন। অথবা আল্লাহ তাআলা আপনার এই দোয়াটাকে রেখে দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এগুলো দিবেন। কিয়ামতের ময়দানে দেখবেন যে অনেক আমল, তখন বলবো যে এই আমলগুলো মানে এইগুলো তো আমি মানে এত আমল, তখন আল্লাহ তাআলা বলবেন যে এগুলো তুমি দুনিয়াতে অনেক কিছু চাইছিলে, সেগুলো দেওয়া হয়নি, এগুলো সব নিয়ে যাও। তখন সে আফসোস করে বলবে দুনিয়াতে যদি কোনো দোয়া কবুল না হতো তাহলে তারও বেশি লাভ হতো। এর জন্য ভাইরা, দোয়া করতে কমতে করবো না, আমরা দোয়া বেশি বেশি করব। আল্লাহ প্রত্যেকটা দোয়াই কবুল করবেন, এই নিয়ত ইখলাসটা থাকতে হবে। এখন দোয়া করার মানে কবুল করার পদ্ধতিটা ভিন্ন ভিন্ন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার প্রতি, জুমার যে গুরুত্ব, সেই গুরুত্ব পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের পিতামাতাকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের পিতামাতা যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে জান্নাত নসিব করুন। যাদের পিতামাতা এখনো জীবিত আছে তাদেরকে খেদমত করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।